বন্ধুরা, আসুমার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে মোরলা মাছের ঝাল করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। পেঁয়াজটা কুচিয়ে দিলে, দুটো পেঁয়াজকে কুচিয়ে এরকম করে দিলে মোরলা মাছের ঝালটা খুব খেতে সুস্বাদু হবে। একবারে সাধারণভাবে কোনো কিছু বেশি উপকরণ দেওয়ার প্রয়োজন নাই। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে সঙ্গে দেবো একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর বন্ধুরা, এখানে আমি জিরে বাটা বেটে রেখেছিলাম, এখান থেকে একটু জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে একটু পেঁয়াজটা আগে থেকে করে নিলে পেঁয়াজটা নরম হয়ে গেলে মাছটার সাথে মিক্সড হয়ে খুব খেতে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমি এখানে একটু দিই, দিয়ে মাছটা দিয়ে মোরলা মাছটা দিয়ে এটা ঝাল করব। এখন বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি, বুঝতেই পারছেন। সব মোরলা মাছ, চুনো মাছ এখন সব বাড়িতে বাড়িতেই পাবেন। আমাদেরও নিয়ে এসেছে আপনার দাদা। মোরলা মাছের ঝাল, সর্ষের তেল দেবো, পরিমাণ মতো দেবো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। পরিমাণ মতো দিলে খেতেও ভালো লাগবে। দিয়ে এবারে জল দিয়ে দেবো, এক বাটি, এই বাটিটার এক বাটি জল দেবো আমি। এক বাটি জলটা দিয়ে দিলেই এই মাছটা ঠিক মতন হয়ে যাবে। এক বাটি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো আজকে এখন বৃষ্টি হচ্ছে, চুলোটার গায়ে বন্ধুরা জল পড়ছে, তাই গ্যাসেতেই রান্না করতে হচ্ছে। তাই গ্যাসটা ধরিয়ে দেবো আমি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি। খুব সুন্দর হয় বন্ধুরা, এইভাবে রান্না করে চুনো মাছ বাড়িতে করে খেয়ে দেখবেন। বেশি কিছু উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ছোটো জায়গা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর একটা রেসিপি আছে, গরুর গোস্ত দিয়ে, গরুর গোস্তকে কষে একটা পুঁই শাকের রেসিপি করে দেখাবো। গোস্তটা একটুখানি ছিল বন্ধুরা, তার জন্য একটু প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি, সেদ্ধ হতে দেরি হবে। গরুর গোস্তটা আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি পুঁই শাক দিয়ে গোস্তের রেসিপিটা। মসুর ডাল, পুঁই শাক, এর সাথে দুটো আলু, আলুটা দিলে ভালো লাগবে, আমাদের বাড়িতে সবাই আলু দেওয়া পছন্দ করে। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পাঁচফোড়ন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এইটা একটা আলাদা মিক্সড করা মশলা বন্ধুরা, দারচিনি আর এ করে দিয়ে একটা ভাজা স্পেশাল মশলা। আর এটা লঙ্কা গুঁড়ো, আর এটা হলুদ গুঁড়ো। দেখতে থাকুন। এই রান্নাটা একবার যদি করে খান বাড়িতে, মুখেই লেগে থাকবে, বারবার খেতে মন যাবে বন্ধুরা। এত বৃষ্টি হচ্ছে,
চুলোটাতে মোটেই রান্না করতে পারিনি বন্ধুরা। পাঁচফোড়ন, চুলোটার পাইপ দেওয়া ছিল তো, চুলোটার গা দিয়ে পানি পড়ছে, এত পানি পড়ছে ওখানটা বাজিয়েও রাখা যাচ্ছে না। ওই জন্যই বৃষ্টি হলে গ্যাসে রান্না করতে হয়। শুকনো লঙ্কা, তেজপাতা, বন্ধুরা এই পেঁয়াজটা দেবো এবারে। খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নাই, বেশি দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে, কিন্তু আমি মসুরের ডাল দেবো আছে, এই জন্য পেঁয়াজটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, অল্প দিলেই হবে। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখুন বন্ধুরা, অল্প গোস্ত রয়েছে, একটুখানি, খুব বেশি নাই। কুরবানির গোস্ত এতটুকুই ছিল, দিয়ে আমরা বাড়িতে সবাই শখ করছে ওই যে একদিন গোস্ত দিয়ে পুঁই শাকের রেসিপি করে একদিন খাওয়াতে, তাই আজকে বলি করি। মিষ্টি হচ্ছে, রেসিপিটা বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করবো, বেশি লাল করবো না। মোরলা মাছের গন্ধটা কত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, গন্ধটাতেই পেট ভরে যাবে। এবার বন্ধুরা আমি দেবো আদা বাটা, পরিমাণ মতো দেবো 1 চামচ, দেবো রসুন বাটা 1 চামচ, এবার দেবো বন্ধুরা জিরে বাটা, পরিমাণ মতো দেবো, খুব বেশি দেবো না সব। এবারে হলুদটা দেবো, শাক তো বেশি হলুদ প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এবার বন্ধুরা লঙ্কা গুঁড়ো দেবো, এটা সবটাই দিয়ে দেবো। এটা এখন দেবো না বন্ধুরা, এই গোলমরিচটা আর এই স্পেশাল মশলাটা একটু হয়ে আসার সময় দেবো, কেননা এটা আমাদের বাড়িতে সবসময় বানিয়ে রাখি আমরা, এটা বানিয়ে রাখি কারণ এটা সবসময় প্রতিটা তরকারিতে দিতে হয়, দিলে খুব সুন্দর স্বাদ আসে তরকারিতে। একটু জল দেবো, লবণ দেবো 1 চামচ,
পানিটা আর একটু দেবো, কারণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা মাছের ঝালটা একটু দেখে নেবো বন্ধুরা, দেখি নিচেটাই বসে গেছে নাকি। একটু নেড়ে না দিলে নিচেটা ধরে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলাটায় তেল ছাড়ছে। এবারে গরুর গোশতটা দিয়ে দেবো। এই যে প্রেসার কুকার, এটা আগেই দুটো সিটি দিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আস্তে আস্তে এটা কষতে থাকবো, কষতে কষতে পুঁই শাকটাও দিয়ে দেবো এর সঙ্গে। মসুর ডাল দেবো। আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন। চাপা দিয়ে দেবো। দেখি বন্ধুরা, এটা আলাদা একটু দেখে নিই। ছোটো করা জায়গাটা চাপা দেওয়া হয়ে গেছে, কিন্তু অসুবিধা হচ্ছে। আর একটু এটা মরবে বন্ধুরা, ঝোলটা আর একটু চচ্চড়ি করা হবে, ঝালটা তবে ভালো লাগবে, বেশ সুন্দর খেতে লাগবে। গন্ধটা বেরিয়েছে দেখছেন, এই গন্ধতেই ভাত খাওয়া যাবে। বাড়িতে করবেন এরকম করে, বেশি কোনো উপকরণের প্রয়োজন নাই, এরকম হালকা মশলা দিয়ে করবেন, খেতেও ভালো লাগবে, অবশ্য টেস্টও পাবে, বারবার খেতেও মন চাইবে। এটা হয়েই আসছে, আর একটুখানি দেরি আছে। বন্ধুরা, এটা একবার তুলে দেখে নেবো, ওই গোস্তটা ফুটে গেছে। এরপরে বন্ধুরা মসুরের ডালটা দিয়ে দেবো। এই যে এতটা ডাল দিলেই হবে, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, যে যেমন খাবেন সেরকম পরিমাণ মতো। ডালটা দিলে গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে, খেতে ভালো লাগবে। আর একবার চাপা দেবো বন্ধুরা।
একটু ফুটে গেলে এবার কষাবো ভালো করে। এই দেখুন বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে, সেই ভোর থেকে নেমেছে, এখনো থামার বন্ধ নাই, এখনো বৃষ্টি থামে না বন্ধুরা। আমার একটা ছোট ছাগল আছে বন্ধুরা, সে এখন চুপচাপ বসে আছে, মাঠে চড়তেই পারছে না। ঘরটা তুলে দেখ, রান্না টান্নাটা তুলে দেখ। দেখছেন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে। আমার একটা ছোট ছাগল আছে, শখের ছাগল, খেতেও পায় না সকাল থেকে। আমার দাদা আসুক, এলে দুটো পাতা ভেঙে দিতে বলবো গাছ থেকে, খাবে। এটা একবার খুলবো বন্ধুরা তরকারিটা বেড়ে, খুলে এবারে দেখেছেন আস্তে আস্তে তেল ছাড়ছে সাইড দিয়ে। বন্ধুরা এটা হয়ে যাবে, মৌলা মাছের ঝালটা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন ওটা কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে মাছের ঝালটা কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে বন্ধুরা, এটা বন্ধ করে দেবো গ্যাসটা। বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা। এটা এবারে কষাবো, কষিয়ে পুঁই শাকটা দেবো, পুঁই শাকটাও তো কষাতে হবে। এই যে বন্ধুরা, এর সাথে আলু দুটো দিলে ভালো লাগে। আলু দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে। দেখুন বন্ধুরা, এটাকে কষিয়ে কষিয়ে পুরো ঝোলটা মরে যাবে, এই গ্রেভিটা মরে গেলেই তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো। স্পেশাল মশলাটা দেবো, গরম মশলা দেবো, কষাতে কষাতে এটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এটা 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 10 মিনিট বাদ ফিরে আসছে বন্ধুরা। আবার ফিরে এলাম 10 মিনিট পর, চাপাটা খুলে দেখবো, একটু দেখুন। কারণ 10 মিনিট চাপাটা না দিলে এই আলুটা আর মসুর ডালটা একটু সেদ্ধ হতে হবে, তো এই জন্যই চাপাটা দিয়ে ফিরে এলাম। এই যে দেখেছেন কত সুন্দর হয়ে আসছে, এই দেখুন কত সুন্দর গ্রেভিটা, কত হয়ে রয়েছে, গাঢ় হয়ে যাচ্ছে। মসুর ডালটা এই জন্যই দেওয়া বন্ধুরা। আর এই যে একটু নেড়ে দিলাম, আর 5 মিনিট চাপা দিয়ে, আর 10 মিনিট থাক, তারপরে এটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আসছি আবার। বন্ধুরা আবার ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে, এটা যদি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেওয়া যেত তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এটা তো কড়াইতে রান্না হচ্ছে তাই একটু দেরি হলো। আপনারা চাইলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিতেও পারেন। আঁচটা গ্যাসের কমানো ছিল, একটু বাড়িয়ে দিচ্ছি। এই বন্ধুরা আমি এবারে সেই স্পেশাল মশলাটা দেবো, একটু পানি দেবো আর একটু, কারণ একবারেই গাঢ় গাঢ় হয়ে গেছে চাপ চাপ। একটু পানি দেবো, সামান্য একটু পানি দেবো। এটা দিয়ে দেবো সবটাই, সবটাই দিয়ে দেবো। দিয়ে এবারে
সেই স্পেশাল মশলাটা দেবো। এই স্পেশাল মশলাটা আমাদের বাড়িতে বানাই আমি। এটা দিলে তরকারির স্বাদ খুব সুন্দর বাড়ে। এটা গোলমরিচের গুঁড়ো, 2 রকম গোলমরিচকে গুঁড়িয়ে রেখেছিলাম। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সেন্টটা ভালো আসবে। গন্ধটা বেরিয়েছে দেখেছি। এটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। দিয়ে শেষকালে একটু উপর দিয়ে গা ছড়িয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, একটু গা ঘি ছড়িয়ে দেবো হালকা করে। এই দেখুন, বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, সেন্টটা ছাড়বে ভালো। এরকম পুঁই শাকের রেসিপি আরও অনেক অনেক জানি, চাইলে কমেন্টে জানাবেন, করে দেখাবো। বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এবারে খেতে বসবা।